كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার, পবিত্র কোরআন ও সহিহ হাদিসে দুটি কথা শোনার জন্য একত্রিত করে দিলেন, তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিউল মুযনিবিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় মৃত্যু পরবর্তী আকাঙ্ক্ষা, মৃত্যুর পরের আকাঙ্ক্ষাগুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরান 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু নাফসিন, জারি নফস আছে, জারি আত্মা আছে, সে একদিন অবশ্যই মৃত্যুবরণ করবেই করবে। প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উযুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নফস যার আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি ভালো কাজ করবে তার জন্যে মৃত্যু পরবর্তী জান্নাতের ব্যবস্থা রেখেছেন। আর যে ব্যক্তি খারাপ কাজ করবে তার জন্য জাহান্নাম রয়েছে। যে ব্যক্তি মৃত্যুর আগে ভালো কাজ করতে পারলো সেই সফল কাম হলো, ফাকাত ফাজ, সে সাকসেসফুল ম্যান হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, আমরা মরার পরে কি আকাঙ্ক্ষা করব, কি আশা পোষণ করব? মরার পরে যখন আমরা জাহান্নাম জান্নাত নির্দিষ্ট দেখতে পাবো, তখন জাহান্নামীরা বলবে, হায় আফসোস, ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, আমার হিসাবটা যদি না নেওয়া হতো, ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আমার হিসাবের খাতাটা যদি খোলা না হতো,
আজকে যদি আমার সমস্ত কিছু ঢিসমিস হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতানি, হায় আফসোস, আবার যদি আমরা দুনিয়ায় ফেরত যেতে পারতাম, আবার যদি দুনিয়ায় ফেরত যেতে পারতাম তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করতাম, আল্লাহর সাথে শরীক করতাম না, বিদআত করতাম না, সমস্ত ভালো কাজ করে আসতাম যদি দুনিয়ায় আবার ফেরত চলে যেতে পারতাম। এটা একজন মৃত মানুষ আর একজন জীবিত মানুষকে স্বপ্নে দেখাইছে কথাগুলো, তাই না? কথা কয় না? তাহলে এগুলা কই আছে? কোথায় আছে? কোরআনে আছে না? সব কোরআনে বলে দেওয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। নুফাসসিলুল আয়াত, একদম খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন যে একজন মৃত ব্যক্তি মরার পরে যখন সে আল্লাহর সামনে যে হাজির হবে, তার সামনে যখন জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে আসা হবে, তখন সে বলবো হায় আফসোস, হায় আফসোস, যদি অগ্রিম কিছু প্রেরণ করতে পারতাম, হায় আফসোস, আখিরাতের জন্য যদি কিছু প্রেরণ করতে পারতাম, হায় আফসোস, যদি একটু সুযোগ দেওয়া হতো তাহলে আবার আমরা ফিরে যেতাম দুনিয়ায় আর সৎ আমল করে আবার ফিরে আসতাম। কিন্তু পবিত্র কোরআনে এই দিনটাকে ফাইনাল ডেট অফ কিয়ামত অনেক নামে নামকরণ করা হয়েছে। ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হাসর, ইয়াউমুত তাগাবুন। তাগাবুন নামে একটা সূরা আছে না, 64 নম্বর সূরা। ইয়াউমুত তাগাবুন, তাগাবুন শব্দের অর্থ হচ্ছে হার জিতের দিন। সোজা কথা, ফাইনাল খেলা। দুনিয়ায় টেস্ট চলতেছে, আখিরাতে ফাইনাল খেলা হবে, হবেই হবে। এখান থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। ওই যেদিন ফাইনাল ডেট, ফাইনাল ডের দিনে, হার জিতের দিনে কেউ জিতে যাবে আর কেউ হেরে যাবে। হেরে যাওয়া দলগুলো বলবে হায় আফসোস, আমরা যদি আবার দুনিয়ায় ফেরত যেতে পারতাম তাহলে ভালো আমল করে আমরা জান্নাতের পথ ধরতাম। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা মুলক 67 নম্বর সূরার 6 থেকে 10 আয়াতে, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। ওয়ালিল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কুফরি করেছে, আল্লাহকে অবিশ্বাস করেছে, আল্লাহর বিধানের সাথে যারা কুফরি করেছে, ওয়ালিল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কুফরি করেছে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। অবিসাল মাসির, আর তা কতই না নিকৃষ্ট, কতই না খারাপ থাকার জায়গা, কত না মন্দ আশ্রয়স্থল, কতই না মন্দ থাকার জায়গা। বিসাস শারাব ওয়াসাআত মুরতাফাকা। আল্লাহ বলেন কাহফ সূরা 18 নম্বর সূরার 29 নম্বর আয়াতে, বিসাস শারাব, তাদেরকে যে পানীয় পান করতে দেওয়া হবে তা কত নিকৃষ্ট পানীয়। মুখের সঙ্গে লাগানোর সঙ্গে সঙ্গে, মুখের সামনে পানীয়টা আনার সঙ্গে সঙ্গে কলিজা পুরে সারখার হয়ে যাবে। মুখের সামনে আনার সঙ্গে সঙ্গে কলিজা পুরে সারখার হয়ে যাবে। ওয়াসাব মুরতাফাক, আর সেই থাকার জায়গাটা সেই মন্দ, এতই মন্দ যে এর চাইতে মন্দ কোনো আর জায়গা হয় না। আল্লাহ বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম
ওয়া বিইসাল মাসির। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কুফরি করেছে, আল্লাহকে অমান্য করেছে, আল্লাহকে বিশ্বাস করে নাই, ইসলামকে বিশ্বাস করে নাই, আল্লাহর বিধানের সঙ্গে কুফরি করেছে, আল্লাহ বলেন আমি তাদের জন্য জাহান্নামের শাস্তি প্রস্তুত করে রেখেছি। বিইসাল মাসির, তা কতই না নিকৃষ্ট স্থান, কতই না খারাপ জায়গা। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। ইযা উলকু ফিহা সামিউ লাহা, যখনই তথায় কোনো জাহান্নামী নিক্ষিপ্ত হবে, তখন তারা জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাবে। জাহান্নাম যেন রেগে ফেটে যাচ্ছে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন ক্ষিপ্ত হয়ে রেগে ফেটে যাচ্ছে, ক্রোধে ফেটে যাচ্ছে জাহান্নামীদেরকে এই জাহান্নামের মধ্যে ফালানো দেখে জাহান্নাম যেন ক্রোধে ফেটে পড়ছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখনই কোনো জাহান্নামী জাহান্নামের মধ্যে পড়ে যাচ্ছে, জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছে, তখন জাহান্নামের ফেরেশতা তাদেরকে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? তোমাদেরকে আল্লাহর কোরআনটা বুঝায় নাই? তোমাদের কাছে কি নবী রাসূল আমি প্রেরণ করেছিলাম না? আমি কি তোমাদের কাছে উপদেশদাতা প্রেরণ করেছিলাম না? আলেম উলামা তোমাদের কি কোরআন হাদিস থেকে বোঝায় নাই? ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ বুঝাইছিল, সত্য। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, বুঝাইছিল কিন্তু ওদেরকে আমরা মিথ্যাবাদী বলেছিলাম। অকুলনা, এবং বলেছিলাম মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুই নাযিল করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুই নাযিল করে নাই, বরং তোমরা পথভ্রষ্টতায় লিপ্ত হয়ে রয়েছো। আমরা তাদেরকে বিশ্বাস করি নাই, তাদের কোনো কথা মানি নাই, শুনি নাই। আশ্চর্য লাগে। এই আজকে গতকালকে নরসিংদী থেকে একটা প্রোগ্রাম শেষ করে যখন আসলাম মোটরসাইকেল দিয়ে, নরসিংদী জেলার মাঝখানে একটা প্রতিকৃতি আঁকানো রয়েছে, সেটা হলো পাথর দিয়ে ডিজাইন করে প্রতিকৃতি আঁকানো পাথরের মধ্যে। লোকটা দুই হাত তুলে মুনাজাত করতেছে এইভাবে। আমি বললাম আশ্চর্য, একজন মুনাজাত করতেছে এইভাবে, সে বোঝাতে চাচ্ছে সে আল্লাহর খুব খালেজ বান্দা, কিন্তু এই খালেজ বান্দার প্রতিকৃতি তৈরি করে 3 রাস্তার মোড়ে রেখে দিতে হবে, এটা যে সম্পূর্ণ শিরিক, এই খালেজ বান্দা কিছুতেই বোঝে নাই। নাকি বুঝেও রাজনীতির কারণে করছে আল্লাহই জানে। যখন আমরা তাদেরকে বোঝাতে যাব তখন বলবে তোমরা দেশদ্রোহী। যখন আমরা তাদেরকে বোঝাতে যাব তখন তারা বলবে তোমরা মৌলবাদী। যখন আমরা তাদেরকে বোঝাতে যাব তখন বলবে যে আমাদের দেশাচারের বিরুদ্ধে কথা বলা মানে আমাদের জাতীয় সত্তার বিরুদ্ধে কথা বলা, অতএব তুমি একজন দেশদ্রোহী। আমিও তোমাদেরকে বলে দিতে চাই, কান খোলা করে শুনে রাখো, কিয়ামতের দিন তুমি পার পাবে না। তুমি কান খোলা করে শুনে রাখো, আল্লাহর কথা প্রচার করতে গিয়ে, আল্লাহর কথা বলতে গিয়ে আমরা দেশদ্রোহী হতে রাজি আছি, কিন্তু আল্লাহ দ্রোহী হতে রাজি নাই। কথা বলে ঠিক কিনা? ওই দিন তারা বলবে শুনেছিলাম, হ্যাঁ তারা বলেছিল, ভীতি প্রদর্শনকারী এসেছিল, কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে বুঝিয়েছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর।
আমরা সেদিনকে বলেছিলাম ফাকাযযাবনা, তোমরা মিথ্যা বলছো, এবং আল্লাহ যা নাজিল করেছে আসলে আল্লাহ তোমাদের প্রতি কোনো কিছুই নাজিল করে নাই, বরং তোমরা পথভ্রষ্টতায় নিমজ্জিত রয়েছো। অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। অকালু, তারা আরো বলবে, লাউ কুন্না নাসমাউ, আমরা যদি শুনতাম, আও নাকিলু, অথবা বুদ্ধি খাটাতাম, আকল খাটাতাম, তাহলে আমরা জাহান্নামীদের বাসীদের মধ্যে থাকতাম না। আল্লাহ বলেন ফাতারাবু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। আজকে তোমাদের পাপের কারণে তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে। দূর হ জাহান্নামীরা, দূর হ হতভাগীরা, দূর হ জাহান্নামীরা। সেদিন যদি আল্লাহ আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেন, আমাদের পরিস্থিতিটা কেমন হবে? অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, আমরা যদি শুনতাম আর বুদ্ধি খাটাতাম, আকল খাটাতাম। পৃথিবীর বুকে যত নাস্তিক আছে অথবা যারা আস্তিক কিন্তু প্রকৃত অর্থে ধর্ম মানে না, এই আয়াত দ্বারা বোঝা যায় ওরা কিন্তু আকল বুদ্ধিওয়ালা হয়, মানে অনেক বিদ্বান হয়। তাদের বুদ্ধি আছে কিন্তু বুদ্ধিটা কোরআন হাদিসের প্রতি খাটাইতে পারে না। দুনিয়ার জীবনে তাদের বুদ্ধিটা অনেক বেশি, তারাই বুদ্ধিজীবী। আজকে মিডিয়াতে যান তাদেরকে পাবেন, রাজনীতিতে যান তাদের পাবেন, সব কিছু নিয়ন্ত্রণ করছে এই তথাকথিত বুদ্ধিজীবীরা, যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে প্রমাণ করে, অথচ তারা কোরআন হাদিসের কিছুই বোঝে না। কোরআন হাদিসের কিছুই বোঝে না, তারা নিজেদেরকে আজকে বুদ্ধিজীবী বলে দাবি করে। হ্যাঁ, তাদের দুনিয়া সম্পর্কে পাই টু পাই বুদ্ধি তাদের আছে, আখিরাত সম্পর্কে তারা গাফেল হয়ে যায়। আল্লাহ বলছেন অহুম ফিল আখিরাতি গাফিলুন। দুনিয়ার জীবনে সে খুব চালাক, কিন্তু আখিরাতের জীবনে সে মগা হয়ে যায়, আখিরাতের জীবনে সে খুব বেওকুফ হয়ে যায়। আখিরাতের জীবন সম্পর্কে তারা চিন্তা ভাবনা করে না, কিন্তু দুনিয়ার জীবনে তারা খুব মেধাবী হয়। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা জুমার 39 নম্বর সূরার 68 এবং 69 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়াফতিহাত আবওয়াবুহা হাত্তা ইযা জাউহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যেদিনকে কাফেরদেরকে জাহান্নামের দিকে ধাক্কিয়ে ধাক্কিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে। অতঃপর যখন তারা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে, তখন জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। সেদিন জাহান্নামের ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি রাসূল আগমন করে নাই? আর কোরআন কি তোমাদের কাছে আসে নাই? কিতাব কি তোমাদের কাছে আসে নাই? এবং কি এই ভীতি প্রদর্শনকারী দিন, এই যে ভয়ঙ্কর দিন সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে কি তোমাদেরকে কেউ কিছু বোঝায় নাই? ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ বুঝাইছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু কাফেরদের জন্য জাহান্নামের শাস্তি বাস্তবায়ন করা হয়েছে। কাফেরদের জন্য জাহান্নামের শাস্তি বাস্তবায়ন করা হয়েছে, আর কোনো উপায় নাই, ওদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত হতেই হবে। আমার আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরার 168 এবং 169 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইজতাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়ারাআউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব।
وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار আল্লাহ বলেন সেই দিনের কথা স্মরণ করো সেই দিনের কথা স্মরণ করো হে নবী, যেদিন নেতা তার কর্মী থেকে সম্পর্ক ছিন্ন করে দেবে, পীর তার মুরিদ থেকে সম্পর্ক ছিন্ন করে দিবে, ওস্তাদ তার শাগরে থেকে সম্পর্ক ছিন্ন করে দেবে, ওরাউল আযাব এবং তারা উভয় আযাব প্রত্যক্ষ করবে। দুনিয়ার জীবনে নেতা যা বলছে, নেতার কথা মতো একটু বাঁকাতেরা চলে নাই, নেতা যা বলছে সেভাবেই চলছে। দুনিয়ার জীবনে পীর যা বলছে মুরিদ তাই মেনে চলেছে। দুনিয়ার জীবনে ওস্তাদ যা বলেছে শিষ্য সেইভাবেই চলেছে। কিন্তু কিয়ামতের মাঠে জাহান্নামে কি পরিস্থিতি হবে, যে সেদিন নেতা তার কর্মীর সাথে সম্পর্ক ছিন্ন করে দেবে, বলবে আমি তোমাকে চিনি না। পীর তার মুরিদকে চিনবে না, আল্লাহর কসম। ওস্তাদ তার শাগরেদকে চিনবে না, আল্লাহর কসম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ মুসলিমের হাদিসে, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ ইনকিজি নাফসাকা মিনান নার, হে মুহাম্মদের কন্যা ফাতিমা, ইনকিজি নাফসাকা মিনান নার, জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করো। ওয়াইন শি'তি মিন মালি, আমার যে ধন সম্পত্তি আছে, আমার যে টাকা পয়সা আছে, সেখান থেকে ইচ্ছা করলে তুমি খেতে পারো, কোনো সমস্যা নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, লা উগনি আনকা মিনাল্লাহি শাইয়া, আমি আল্লাহর নবী, হে ফাতেমা তুমি আমার মেয়ে বলে আমি কিয়ামতের দিন তোমার জন্য কিছুই করতে পারবো না। আমল যদি ভালো না হয়, মুহাম্মদের বেটি ফাতেমা হয়ে লাভ হবে না। আমল যদি ভালো না হয়, নবীর কন্যা হয়েও যদি কোনো উপকার না হয়, তাহলে পীর কি করে তার শিষ্যকে বলে কোনো সমস্যা নাই, কিয়ামতের দিন আমি তোমাকে পার করে নিয়ে যাব। নেতা কেমন করে তার কর্মীকে বলে যে আমি তোমার ফয়সালা সেদিন কিয়ামতের দিন করব। আশ্চর্য, সেদিন কেউ কাউকে চিনবে না। চিনবে না। নিজের আপন মা চিনবে না, নিজের আপন ভাই চিনবে না, নিজের পিতা চিনবে না, সেদিন কেউ কাউকে চিনবে না। আল্লাহ বলছেন ইজতাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়ারাআউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। নবীও স্মরণ করো সেই দিনের কথা, যেদিন নেতা তার কর্মীর থেকে সম্পর্ক ছিন্ন করে দেবে, পীর তার মুরিদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেবে। কে বলেছেন এ কথা? কথা কয় না। আল্লাহ বলছেন পীর তার মুরিদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেবে, ওস্তাদ তার শাগরেদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেবে। ওস্তাদও জাহান্নাম দেখবে, শাগরেদও জাহান্নাম দেখবে, পীরও জাহান্নাম দেখবে, মুরিদও জাহান্নাম দেখবে, নেতাও জাহান্নাম দেখবে, কর্মীও জাহান্নাম দেখবে। সেদিন যখন এই কর্মীরা বলবে, আরে নেতা তোমার জন্য কত কিছু না করেছি, রাস্তা আটক করেছি, গাড়িতে বোমা হামলা করেছি, আর রাস্তাতে পেট্রোল বোমা জ্বালিয়ে তোমার জন্য কত বড় বড় স্লোগান দিয়েছি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কত স্লোগান দিয়েছি, আজকে কেন সম্পর্ক ছিন্ন করে দিলা? নেতা বলবে কিচ্ছুই করার নাই, কিচ্ছুই করার নাই, এই জাহান্নামে নেতার কর্মী নাই, তোমারও যে অবস্থা আমারও সেই একই অবস্থা। ভিআইপি জাহান্নামী বলে কোনো কিছু নাই, আছে? ভিআইপি জাহান্নামী বলে কোনো কিছু নাই। অতএব জাহান্নামে হে আমার কর্মী, তোমারও যে অবস্থা আমারও সে অবস্থা। পীর বলবে, হে আমার মুরিদ, এই জাহান্নামে তোমার জন্য কিছুই করণীয় নাই, তোমারও যে অবস্থা আমারও সেই অবস্থা।
ওস্তাদ বলবে শাগরেদরে, জাহান্নামে যখন আল্লাহ দিয়েই ফেলেছেন, কিছুই করার নাই, তোর যে অবস্থা আমারও সেই অবস্থা। 1998 সালে যখন পাবনা থেকে সপরিবারে গাজীপুরে হিজরত করলাম, তো তখনও এই যমুনা সেতু চালু হয় নাই, আমরা ফেরি দিয়ে আসছিলাম, বাসে করে আসলাম। সকালে রওনা দিয়েছি, রাত 12টার সময় এসে কিমিনসি স্পিনিং মিলে এসে পৌঁছালাম। আব্বা ছিল সেখানকার অফিসার, তো অত রাত্রে খানা দানা খুব একটা ব্যবস্থা নাই, তারপরে যতটুকু আছে অনেকে বসে গেল, তো আমি পাটি বেড়ে নিচে বসে গেছি। তো কে জানি শুনছে যে এটা পারভেজ সাহেবের ছেলে, এই তুমি এখানে বসছো কেন, এদিকে আসো, ডাইনিং টেবিলে বসো। তো কেবলই ডাউল দিয়ে ভাত নিয়েছি, খাবো কয়টা, খেয়ে এরপর শুয়ে পড়বো। তো আমাকে হাত ধরে টেনে নিয়ে ডাইনিং টেবিলে বসাইলো। এখন ডাইনিং টেবিলে গিয়ে দেখি ওই ডাইল আর ভাতই। তাই বললাম কি লাভ হইলো, ওই পানির মধ্যে বসেও ডাইল ভাত আর ওই ডাইনিং টেবিলে বসেও ডাইল ভাত, তো লাভটা কি? ভাই কিছুই করার নাই। আপনাকে এক্সাম্পল দিলাম এর জন্য, জাহান্নামে নেতারও যে অবস্থা হবে, কর্মীরও সেই একই অবস্থা হবে। জাহান্নামে পীরেরও যে অবস্থা হবে, মুরিদেরও সে একই অবস্থা হবে। জাহান্নামে শাগরেদের যে অবস্থা হবে, ওস্তাদের সেই একই অবস্থা হবে, কোনো পার্থক্য নাই। اجتبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا। নেতারা আজকে জাহান্নামে বেকায়দায় পড়ে গেছি, এই জন্য সম্পর্ক ছিন্ন করে দিচ্ছ। আল্লাহর কসম করে বলি, দুনিয়াতে যদি আবার আমরা ফেরত যেতে পারতাম, আজকে যেমন করে তোমরা সম্পর্ক ছিন্ন করে দিচ্ছ, দুনিয়ার জীবনেও তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিতাম। দুনিয়ার জীবনে তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখতাম না যদি আরেকবার ফেরত যেতে পারি। কিয়ামত কায়েম হয়ে গেলে আর ফেরত আসা সম্ভব? এই কথাগুলা একজন মৃত ব্যক্তি স্বপ্নে আমাদের কাছে বলেছে, তাই না? নাকি এটা কোরআনে আছে? কোন সূরা? সূরা বাকারা 2 নম্বর সূরার 168, 69, 70, 71, 72 আয়াত পড়েন। তখন কর্মীরা বলবে, দুনিয়ার জীবনে যদি আবার ফেরত যেতে পারতাম, আকাঙ্ক্ষা করবে, আহারে দুনিয়ার জীবনে যদি আবার ফেরত যেতে পারতাম। মৃত্যুর পরে প্রত্যেকটি মানুষ এই আকাঙ্ক্ষা করে বলবে, বিপদে পড়ে গেলে আকাঙ্ক্ষা করে বলবে, হায় আফসোস, দুনিয়ায় যদি ফেরত যেতে পারতাম, তাহলে এই নেতাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করতাম, যেমন করে আজকে তারা আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। ইউরিহিমুল আযাব, আল্লাহ বলছেন এরা উভয় আযাব প্রত্যক্ষ করবে। اجتبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا। আল্লাহ বলেন كذلك يريهم الله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এভাবেই তারা উভয় জাহান্নাম প্রত্যক্ষ করবে এবং তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, এছাড়া তাদের কোনো উপায় নাই। আফসোস করে কোনো লাভ হবে না। সেদিন জাহান্নামীরা নিজের হাত নিজে কামড়াতে থাকবে। কি করবে? নিজের হাত নিজে কামড়াতে থাকবে। আল্লাহ বলেন ফুরকান সূরা 25 নম্বর সূরার এর 27 থেকে 30 আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াউমা ইয়াউযুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি
وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا ভাই একটু অর্থ বোঝার চেষ্টা করেন। অনেক আলেম আছেন দাওরায়ে হাদিস ফারেক, কামিল এর উপর হাদিসের উপর ডিগ্রি নিছে। আমি আমাকে অহংকার করার জন্য বলছি না, বা কাউকে ছোট হ্যায় প্রতিপন্ন করার জন্য বলছি না। আমার পাশে দাঁড়িয়ে কামিল পাশ ছেলে, একই সঙ্গে ফজরের সালাত আদায় করলাম রাজশাহী নওদাপাড়া ঢোকার পূর্বে একটি মসজিদে, মাযহাবী মসজিদে। তো সেখানে ইমাম সাহেব প্রথম রাকাতে একটি সূরা তেলাওয়াত করলেন, সূরার কিছু অংশ, সূরা মুনাফিকুনের, এবং দ্বিতীয় আয়াতেও তিনি এই সূরা মুনাফিকুনের আরও কিছু আয়াত তেলাওয়াত করলেন। তো সালাতটা আমার কাছে এতই ভালো লাগছিল, তেলাওয়াত মাশাআল্লাহ খুবই সুন্দর, অর্থটা যখন আমি বুঝতে পারতেছি তখন আমার কাছে এতই ভালো লাগছিল যে এই সালাত যদি শেষ না হতো তাহলে কতই ভালো হতো। আরও যদি ইমাম সাহেব তেলাওয়াত করে যেতেন তাহলে কত মজা লাগতো। কিন্তু আমরা অর্থ না বোঝার কারণে আসলে ইমাম সাহেব কি বলে কিছুই বুঝি না, না ঘাড়কা না ঘাটকা। জীবনে ঘরের বাসিন্দা হইতে পারি না, ঘাটের বাসিন্দা হতে পারি না, মাঝখানে দৌড়াদৌড়ি করি। ফাজিল পাস কামিল পাস ছেলেটাকে আমি বললাম, আচ্ছা ভাই বলেন তো আজকে যে ইমাম সাহেব তেলাওয়াত করলো, কি তেলাওয়াত করেছে এবং এর অর্থটা কি? তেলাওয়াত তো শুনলাম কোন সূরার জানি হবে, কিন্তু অর্থ তো জানি না। আমি কেন, অর্থটা জানেন না? কয় না জানি না। কেন জানেন না? আপনি তো কামিল পাস। কারে বেটা কামিল পাস হইলে হবে? ওই যে আমাদেরকে যে সাজেশন দিছিল কোরআনের ওই আয়াত ওই আয়াত ওই আয়াত, ব্যাস আমরা এটাই পরীক্ষা দিছি, এরপর তার কিছু পড়ি নাই। অর্থাৎ কোরআনের কি সব আয়াতের অর্থ আমি জানি নাকি? তোমার ওই পাশ দিয়ে আল্লাহর কাছে কোনো লাভ নাই, আছে? তোমার ওই ডিগ্রি দিয়ে আল্লাহর কাছে কোনো লাভ নাই। তুমি যদি কোরআনের অর্থটাকে না বুঝো, কোরআন তোমাকে কি মেসেজ দিচ্ছে এতটুকু কথা যদি তুমি না বুঝো, তোমার কিসের শিক্ষা? তোমার ওই শিক্ষার চারানার দাম নাই। আমি মনে করি যার কোনোই প্রাতিষ্ঠানিক ডিগ্রিও নাই কিন্তু সে কোরআন বুঝতে পারে, সেই হচ্ছে প্রকৃত শিক্ষিত। হযরতে আবু বকর কোন ইউনিভার্সিটিতে যায় নাই, হযরতে উমর কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা করে নাই, ওসমান কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করে নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করে নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি, ওসমান ফিল জান্নাহ, ওসমান জান্নাতি, আলী ফিল জান্নাহ, আলী জান্নাতি। 10 জন জান্নাতের সাহাবী সার্টিফিকেট দিছে না? তাদের কি বড় বড় সার্টিফিকেট আছে? তাইলে আমি বলতেছি না যে আপনি সার্টিফিকেট নেবেন না, তা বলছি না, কিন্তু শুধু সার্টিফিকেট জন্য লেখাপড়া করছেন। আমার মাদ্রাসায় যারা ইন্টারভিউ দিতে এসেছে দাওরায়ে হাদিস, আমার সামনে তারা এবারও পড়তে গেলে থরকম্প করে, অথচ আমি কিন্তু দাওরায়ে হাদিস তো দূরে থাক, অত দূরের কাছাকাছিও যাইতে পারি নাই। আমি খুব লজ্জিত হই যে একজন দাওরায়ে হাদিস সে হাদিসের ইবারত পড়তে পারছে না। কি লেখাপড়া করলো? শুধু পাস করার জন্য পড়ছে। এক মাহফিলে গেলাম, আমি ছিলাম প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, মাশাআল্লাহ খুবই সুরসার ভালো। সামনে লেখা আছে হাফেজ কারি অমক। বললাম হাফেজ সাহেব আপনি কোরআনের এই জায়গা থেকে একটু বলেন তো। হাফেজ সাহেব বলে मैं हाफिज होता है मगर याद नहीं है। আমি হাফেজ ঠিক আছে কিন্তু আমার মনে নাই, আমার এত কিছু খেয়াল নাই, বা আমার এত কিছু কোরআনটা পুরোপুরি খেয়াল নাই। তো কিসের হাফেজ তুমি? আল্লাহর কসম করে বলতে পারি 95% হাফেজ ভুয়া,
ভুয়া হাফেজ। আপনি চেক করেন, আমার সামনে নিয়ে আসেন, আমি হাফেজ না, কিন্তু আমি প্রমাণ করে দিতে পারবো হাফেজ ভুয়া। শুধু শুধু একটা ডিগ্রি নিয়ে আসছে এক মাদ্রাসা থেকে, পড়াশোনা করছে, আমি হাফেজ। হইল? প্রকৃত হাফেজ খুঁজে পাওয়া কঠিন। এই জন্যে বলতেছি যে প্রাতিষ্ঠানিক পড়াটাকেই শুধু আপনি নিজে পাশ করার জন্য পড়বেন ভাই, এ ধরনের পড়া পড়িয়েন না। জ্ঞান অর্জন করার জন্য পড়েন। আমার আব্বা আমার চার ভাইকে একটি কথাই বলে দিয়েছিলেন, শুনে রাখো বাবা, লেখাপড়া করবা, কিন্তু কখনো এই লেখাপড়ার উপর ভিত্তি করে, ওই লেখাপড়ার উপর ভিত্তি করে কোনো কিছু করবা না। মোল্লাকি করে খাওয়া বা লেখাপড়ার উপর ভিত্তি করে অন্য কিছু করে খাওয়া, তা করবা না। নিজে পরিশ্রম করে খাবা আর লেখাপড়া করবা। কেমন লেখাপড়া? যে এই লেখাপড়া তুমি সত্যিকার ইলম অর্জন করতেছো, পরীক্ষা পাস করার জন্য না, পরীক্ষা পাস করার জন্য নয়, ইলম অর্জন করতে হবে নিজেকে জানার জন্যে, কোরআন হাদিস জানার জন্যে। অথচ সিলেবাস করে দিয়েছে, এতটুকু পড়লেই পাস। আমাদের সময় ছিল, আমি যেটা মনে করি, ক্লাস 3 থেকে যখনই 4-এ উঠছি বা 6 থেকে যখন 7-এ উঠছি, 7-এর বইগুলো 1 মাস বন্ধ থাকলে সব প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত রিডিং করে ফেলছি। দেখি কি আছে, একটু পড়ে দেখি। আমার মনে হয় এরকম ছাত্র পাওয়া যাবে না তার সারা জীবনে বইটা পুরাপুরি পড়ছে কিনা। পাওয়া যাবে? তাহলে কিসের শিক্ষা? শিক্ষা অর্জন করুন আল্লাহকে জানার জন্য শিক্ষা। সাহাবায়ে কেরাম এই ধরনের শিক্ষিত ছিল, তারা প্রশিক্ষিত ছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনার জন্য দিনের পর দিন বসে থাকতো, খানা দানা বাদ দিয়ে বসে থাকতো। একজন কাজ করতেছে, বলে যেত, আবু হুরায়রা তুমি কিন্তু রাসূলের কাছে থাইকো, আমি কাজে গেলাম, আমি কিন্তু আসার পরে আবু হুরায়রা রাসূল কি বর্ণনা করেছে তুমি এটা আমাকে জানাই দিও। 10 লক্ষ হাদিস এই পৃথিবীর বুকে, এতগুলো হাদিস সাহাবীরা তাদের স্মৃতি পড়ে রেখেছেন, লিখেও নয়। একজন তাবেঈ একটা হাদিস সংগ্রহ করার জন্য চলে গেলেন সিরিয়াতে। মদিনা থেকে সিরিয়ার দূরত্ব 1000 কিলোমিটার। কয় কিলোমিটার? 1000 কিলোমিটার হেঁটে গেছে, কোনো বাহন নাই। হেঁটে যেয়ে বলতেছে, হে আল্লাহ রাসূলের সাহাবী, আমি মানুষ মুখে হাদিসটি শুনেছিলাম, মান সাল্লাকা তরিকান, যেই ব্যক্তি আল্লাহর জন্য পথ চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পথ চলা সহজ করে দেন। তালিবুল ইলম, যে ব্যক্তি ইলম অন্বেষণ করে, তার জন্য ফেরেশতারা তাদের পাখা রাস্তায় বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। এই যারা ইলম অর্জন করে, প্রকৃত বিদ্যা অর্জন করে, এই যে মাটির ভিতরে পিপিলিকা যারা বাস করে, তারাও কি করে? এই লোকটার জন্য ক্ষমা প্রার্থনা করে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পুকুরের মাছ, নদীর মাছ, সমুদ্রের মৎস্য বাহিনীও এই তালিবে ইলমের জন্য ক্ষমা প্রার্থনা করে। বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহ রাসূলের সাহাবী, এই হাদিসটা কি সত্যি আল্লাহ নবী বলেছেন? আমার কথা বুঝতে পারেন নাই? একটা লোক পাও ঠ্যাং সোজা করলো না, বেকা করলো, এটা দেখার জন্য সবাই অস্থির। আমি যে কি বলতেছি রাসূলের হাদিস, এটা আপনাদের ভালো লাগে না, তাই না? ভালো লাগে না? বলেন তো কি বলছি? ওই ফাজিল পাঁচ ছেলেটার মতো বলবেন যে কি জানি হুজুর কি যে বললো, কইতে পারি না। আমি তো বাংলায় বলছি নাকি? বাংলা বললাম না? উনি বলছেন যে হে আল্লাহর নবীর সাহাবী, এই হাদিসটা আমি শুনেছি, আমি জানতে এসেছি শুধু এই কথাটা যে এই হাদিসটাকে আল্লাহ নবী সত্যি বলেছেন কিনা। তখন আল্লাহ নবী সাহাবী বললেন, হ্যাঁ, তুমি যে হাদিসটা শুনেছো আল্লাহ নবী তা ঠিকই বলেছেন। এই হাদিসটার সত্যায়ন করার জন্য একটা ব্যক্তি মদিনা থেকে হেঁটে গিয়ে ওই সিরিয়াতে গিয়ে হাদিসের সত্যায়ন করলো, এত কষ্ট করে। আর আপনি এখন ইন্টারনেটে সার্চ দিলেই দেখতে পারেন হাদিস সহিহ না জয়ীফ, ঠিক আছে না ভুল আছে, ব্যাস। কিন্তু তারপরেও আমরা ওদিকে যেতে রাজি নাই, বিদ্যা অর্জন করতে রাজি নাই। এক কথা বলতে গিয়ে আর এক কথার মধ্যে চলে গেলাম। যেটা বলছিলাম যে জাহান্নামীরা সেদিন কিয়ামতের দিন কি করবে? নিজের হাত কামড়াতে থাকবে।
ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। সেদিন জালেম তার দুই হাত দংশন করতে করতে বলবে, হায় আফসোস, আমরা যদি নবীর পথ অনুসরণ করতাম, আমরা যদি রাসূলের পথে চলতাম, তাহলেই কত না ভালো হতো। ইয়া লাইতানি লাইতাহা, হায় আফসোস। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ليتني ليتها, হায় আফসোস, হায় আফসোস, আজকে যদি আমরা ওই তাদেরকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। কাদেরকে? লাকাদ আযাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, কোরআন এবং সহিহ হাদিস এসে যাওয়ার পরেও আমরা যাদেরকে বন্ধু মনে করেছিলাম, আমরা যাদেরকে শায়েখ মনে করেছিলাম, আমরা যাদেরকে পীর মনে করেছিলাম, আমরা যাদেরকে আলেম মনে করে তাদের অন্ধ অনুসরণ করেছিলাম। কোরআন হাদিস স্পষ্ট থাকার পরেও আমাদের এই রোগ আছে না নাই? হুজুর কইছে ওইটাই ঠিক। কোরআন হাদিস স্পষ্ট থাকার পরেও আমি বলছি যে না, অমুক শায়েখ এত বড়, উনি ভুল করে। লাকাদ আযাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শায়তানু লিল ইনসানি খাযুলা। আর শয়তান কিন্তু মানুষকে বিপদকালেই ধোঁকা দেয়। ওয়াকালা রাসূলু ইয়া রব, সেদিন আল্লাহর রাসূল আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবেন। আল্লাহর নবী আমাদের বিরুদ্ধে সেদিন নালিশ করে বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, হে আমার আল্লাহ, আমার উম্মত এই কোরআনকে পাগলের প্রলাপ ভেবে নিয়েছিল। মিলাদ পড়াতে গেলে কোরআন তেলাওয়াত করত, ভিক্ষা করতে গেলে কোরআন তেলাওয়াত করত, মসজিদের মধ্যে প্রবেশ করলে কোরআন তেলাওয়াত করত। ব্যাস ব্যাস, 40 খাওয়ার সময় কোরআন খতম দিত। আল্লাহ মৃত ব্যক্তিকে 40 করানোর জন্য কোরআন খতম দিত। কোরআন শিক্ষা করেছিল মানুষের দুয়ারে দুয়ারে কোরআন দিয়ে ভিক্ষা করার জন্য, কিন্তু আল্লাহর কসম এই কোরআন ভিক্ষা করার জন্য আসে নাই। এই কোরআন তাদের পার্লামেন্টে অচল হয়ে গিয়েছিল, এই কোরআন তাদের সমাজ ব্যবস্থায় অচল হয়ে গিয়েছিল, এই কোরআন তাদের পরিবার ব্যবস্থায় অচল হয়ে গিয়েছিল। তারা কোরআন তাদের জীবনে পরিপূর্ণ বাস্তবায়ন করে নাই, কিন্তু কোরআন দিয়ে তারা ভিক্ষা করে গিয়েছিল। আল্লাহ, আমি তোমার কাছে আমার উম্মতের বিরুদ্ধে নালিশ করছি, ইন্না কওমাত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার উম্মত কোরআনকে পাগলের প্রলাপ ভেবে নিয়েছিল। হায় আফসোস, সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ বলেন ফজর সূরা 89 নম্বর সূরা 27 নম্বর আয়াতে, ওয়াজিয়া ইয়াওমা ইযিন বিজাহান্নাম, সেদিন জাহান্নামের সামনে, সেদিন কিয়ামতের মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে উপস্থিত করা হবে। 70,000 শিকল লাগানো হবে জাহান্নামের সঙ্গে, আর 70,000 শিকলের সাথে, এক একটা শিকলের সাথে 70,000 ফেরেশতা টেনে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। ওয়াজিয়া ইয়াওমা ইযিন বিজাহান্নাম ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহু যিকরা। সেদিন মানুষ চিন্তা করবে, হায় আফসোস, আখিরাতের জন্য যদি অগ্রিম কিছু প্রেরণ করতে পারতাম। ইয়া লাইতানি, হায় আফসোস, কদ্দামতু লি হায়াতি, বেঁচে থাকতে যদি আখিরাতের জন্য কিছু করতে পারতাম। মরে গেছি, এখন আর কিছুই করার নাই। মরে গেলে তার আমলনামা সম্পূর্ণ বন্ধ। তার জন্য সারা পৃথিবী ভর্তিও যদি আপনি নেক আমল নিয়ে তার কবরে বসিয়ে দেন, কোনো লাভ নাই। আপনি যদি তার নামে 40 অনুষ্ঠান করে সারা পৃথিবীর লোককে পেট পুরে খাওয়ায় দেন, মৃত ব্যক্তির কোনো লাভ নাই। আছে?
মৃত ব্যক্তি সে মরার আগে কি করতে পারলো? কদ্দম তুলি হায়াতি, হায় আফসোস, আমি যদি মৃত্যুর আগে কিছু প্রেরণ করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আফসোস করবে মরার পরে, মরার আগে তার কোনো আফসোস নাই, মরার পরে আফসোস করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী মুসলিম মেশকাত রিয়াজুস সালিহিনের 614 নম্বর হাদিস, ইত্তিকুন নার, জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করো, ওয়ালাউ বিশিক্কিন মিন তামারাতিন ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। ইত্তিকুন নার, জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করো। জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করে এক টুকরা খেজুরের বিনিময় হলেও, এক টুকরা খেজুর কাউকে সাদাকা করে হলেও, দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। ফামান লাম ইয়াজিদ, ব্যাস খেজুরও নাই, তাহলে অন্তত এক গ্লাস পানি দাও তাকে, এক গ্লাস পানি কাউকে দাও। তাও যদি না থাকে, ভাবি কালিমাতিন তাইয়্যিবা, ভালো কথা বলো। একটা খেজুর দেওয়ার সামর্থ্য নাই, এক গ্লাস পানি দেওয়ারও সামর্থ্য নাই, তাহলে কি বলো? ভালো কথা বলো। আচ্ছা, একটা খেজুর কাউকে সাদকা করার সামর্থ্য আমাদের আছে না নাই? নাই? সবার আছে, সবার আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তিকুন নার, জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করো, একটা খেজুরের বিনিময় হলো আত্মরক্ষা করো। অথচ দুনিয়ার জীবন আমাদেরকে এমনভাবে অষ্টে ধরেছে, না আমাদের দান করতে ইচ্ছা করে না। কোন হুজুর আসবে, কিছু গান গাইবে, এরপরে মানুষের মনটা নরম করে পকেট হাইজাক করবে, ব্যাস এদের কথায় মানুষ আবার টাকা দেয়ও। আছে না নাই? আছে না নাই? কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন, এই যে দান আপনি মানুষকে দেখানোর জন্য করলেন, ব্যাস আপনি তো দুনিয়াতে সেই কাম হয়ে গেছে। মানুষকে দেখানোর জন্য বলেছিলেন, হুজুরও মারহাবা বলেছে, ব্যাস শেষ, এই পর্যন্তই শেষ। আখেরাতে ওইটা বুঝবে না। কিন্তু যদি আপনি আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে দান করতেন, তাহলে কি হতো? কি হতো? কি হতো? এই দানটা আল্লাহ পর্যন্ত পৌঁছতো এবং কিয়ামতের দিন এই দান আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যেতে। বলেন সুবহানাল্লাহ। নরসিংদী বাজারে যখন নামলাম, দেখলাম কিছু জবা ফুল, কলা, বিভিন্ন রকম কিছু সাজানো রয়েছে হিন্দু পাড়ায়। তো এগুলা মনে হয় কিনে কিনে নিয়ে যায়, পূজা দেয় সম্ভবত। আপনাদের এলাকায় মির্জাপুর একটা হিন্দু পাড়া আছে না? আপনারা বলতে পারবেন, আমি জানি না। ওগুলা পূজা দেওয়ার জন্য নেয় না? আচ্ছা, পূজা দেওয়ার জন্য নেয়। তো আমি তখন, আমার সাথে আরেকজন শায়েখ ছিলেন, তাকে বললাম, শায়েখ দেখেন, ওদের ভগবানকে এত কিছু দিয়েও সন্তুষ্ট করতে পারে না। সকালবেলা এইটা দেয়, বিকালবেলা ওইটা দেয়, রাতে ওইটা দেয়, এত কিছু দিয়ে ওর ভগবানকে কি করতে পারে না? সন্তুষ্ট করতে পারে না। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু তো নেয়ানি না, বরং আলো বলেন, কিরে তোর আমার কাছে চাইলি না কেন? এ আল্লাহ কয় না? আল্লাহ তো কিছু গ্রহণ করেনি না, বরং আল্লাহ বলেন, বান্দা তুই আমার কাছে চাইলি না কেন? তুই চাস না, এর জন্য আমি তোর জাহান্নামে দেবো। সূরা মুমিন 40 নম্বর সূরা 60 নম্বর আয়াতটা পড়ে দেখেন। আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইসতাকবারু আন আয়াতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমার আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। বলেন সুবহানাল্লাহ। কার কাছে চাইবেন? কার কাছে? তো পীর বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, সালা বাবা, আবার কিছুদিন আগে ছিলাম নারী বাবা বসে, হ্যাঁ, এদের কাছে আপনি যে চাচ্ছেন, চেয়ারম্যান মেম্বারের কাছে যে চাচ্ছেন, আল্লাহর কাছে চাচ্ছেন। আল্লাহ বলছেন, বান্দা তুই আমার কাছে চা। এমন কোন সালাত নাই যে সালাতে সূরা ফাতিহা নাই। আছে না নাই? সূরা ফাতিহা একটি আয়াত আছে না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে চাই। ওই লালুবুলুর কাছে আমি চাবো কেন? তুমি নাই? তুমি নাই? কবরে যখন প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, ফেরেশতা বলবে, এই
আব্দুল কুদ্দুস সরকার, তুই তো রবরে চিনিস? কি যে কয় আমি রবরে চিনি না মানে? আমি নামাজের সময় যখনই রুকুতে গিয়েছি তখন বলেছি সুবহান রাব্বিয়াল আলা, আমার রব সর্বোচ্চ। সেজদায় গিয়েছি তখন বলেছি সুবহান রাব্বিয়াল আযীম, আমার রব মহান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহ পড়ছি কিনা? প্রত্যেকটি পদক্ষেপে আমি আমার আল্লাহর নাম নিয়েছি। সেই আল্লাহ আমাকে চিনাও? হ্যাঁ, সে আল্লাহ চিনাও আমারে? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তাহলে রবকে চিনাইতে হবে না যদি আপনি রবের ইবাদতে নিয়োজিত থাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব। এমন কোন সালাত নাই যে এই সালাতে সূরা ফাতিহা পাঠ করা হয় না। আর এই সূরা ফাতিহা পৃথিবীতে সবচেয়ে বেশি পাঠ করা হয়, কিন্তু সূরা ফাতিহা বললে আজ পর্যন্ত কারো মন খারাপ হয়ে গেছে বা বিরক্ত লাগে এরকম পাবলিক আমার জানা নাই, খুঁজে পাইনি। এখন এক ভাই আমাকে বলবেন, ভাই জানাজায় সূরা ফাতিহা নাই, জানাজায় সূরা ফাতিহা তোমরা গায়েব করছো। হ্যাঁ, এটা তো আমাদের দোষ না, স্পষ্ট সহিহ বুখারীর হাদিসে আছে ইবনে আব্বাস থেকে। জানাজার সালাতে তিনি সূরা ফাতিহা পড়ার পরে আমি বললেন যে আমি সাধারণত আস্তে আস্তে জানাজার সূরা পাঠ করে থাকি বিভিন্ন। ইবনে আব্বাস বলতেছেন কি যে আজকে জোরে পাঠ করে শোনালাম, কারণ কি জানো? যাতে তোমরা মনে করো যে সূরা ফাতিহা পাঠ করা জানাজার সালাতে এটা একটা সুন্নাত, আল্লাহর নবীর নিয়ম। বলে সুবহানাল্লাহ। স্পষ্ট সহিহ বুখারীতে হাদিস থাকতে জানাজার সালাতে কি হচ্ছে না? সূরা ফাতিহা পাঠ করা হচ্ছে না, বরং এই লোকটা মরে যাওয়ার পর কবরে গিয়ে সূরা ফাতিহা পাঠ করা হয়। মৌলবীগুলা, ব্রাহ্মণ জাতীয় মৌলবীগুলা আছে না, কালকে কাজী সাহেব একটা বিয়ে পড়িয়েছে, কাজী সাহেবের গেঞ্জি পরা। তা আমাকে কাজী সাহেব বলতেছে, আমাকে আবার আপনি বিরক্ত মনে করবেন না, কাজে ছিলাম তো, আমি কিন্তু মুফতি, এই পোশাক দেখে মনে করবেন না যে আমি কিছু জানি না। আমি বললাম, ভাই পোশাকের পূজা আমরা করি না, পোশাকের পূজা আমরা করি না। এই হিন্দুর একটা ধর্ম আছে, সেই হিন্দু ধর্মের মধ্যে একটা গোষ্ঠী আছে যে ব্রাহ্মণ জাত। এই ব্রাহ্মণরা কোরআন ওদের কিতাব পড়তে পারে, অন্য কেউ পড়তে পারে না। কিন্তু ইসলাম ধর্ম তো ব্রাহ্মণের ধর্ম না। কি বলেন? ইসলাম ধর্ম যে কেউ বুঝে শুনে পড়তে পারে। কেউ একজন যদি শরীয়তে তাকে এই পোশাক পরতে নিষেধ না করে, সেই পোশাক পরে কি ইমামতি দাঁড়ালে সে যদি ইমামতের হকদার হয়, সে ইমামতি করবে। কথা বলেন ঠিক কিনা? টাকনুর উপরে কাপড় পরতে হবে, ঢিলা ঢালা পরতে হবে, আপনি যে ডিজাইনে পরেন এটা আপনার খুশি, ঠিক আছে? কিন্তু তাই বলে এই আপনি কি করলেন? পোশাকের দোহাই দিয়ে আপনি হুজুর সেজে গেলেন, বিশাল পাগড়ি জুব্বা লাগিয়ে আপনি হুজুর। শেখ সাদী এক, অনেক সময় পার হয়ে গেল না, শেখ সাদী এক মজলিসে গিয়েছিল, যাওয়ার পরে জীর্ণ শীর্ণ পোশাক পরে গেছে, শেখ সাদীরে কেউ চিনে নাই। এই করতে আইসো যাও গা, কোনো রকম খাওয়াই টাওয়াই বিদায় দিচ্ছে। এইবার যখন তিনি আরবীয় পোশাক পরে সুন্দর করে সেজে সুজে গেছে, তখন তাকে তাড়াতাড়ি করে মেহমানদারি করানোর জন্য ডেকে আনছে। যখনই খাদ্যগুলো দিছে তিনি দুই পকেটের মধ্যে ঢোকাচ্ছেন। কি ব্যাপার, আপনি দুই পকেটে ঢোকাচ্ছেন কেন? খাবার তো আমার না, এটা পোশাকের। পোশাকের আজকে যে হুজুর যত বড় জুব্বা পড়তেছে তাকে আলেম মনে করতেছি, কিন্তু যে দেখেন ফাঁকা, সারা জীবন সুদ ঘুষ ব্যভিচার ইত্যাদির মধ্যে ছিল, হঠাৎ করে আল্লাহর প্রতি একটু ভয় হয়েছে, তাবলীগে একটা চিল্লা লাগিয়ে দিয়ে বিশাল হুজুর হয়ে গেছে। আছে না নাই? আমি বলতেছি না সে লোক খারাপ কিছু করেছে, সে চেষ্টা করতেছে ধর্মে আসার জন্য, কিন্তু তার পোশাক দেখে আপনি ধোঁকা খেয়ে গেলেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের হিসাব সহজ করে দিন, আল্লাহুম্মা আমিন। ভাই একটা কথা আমার বলতে মনে থাকে না, সেটা হলো আমরা দেখেছি যে সালাত শেষ করার পরে হুড়মুড় খেয়ে সব চলে যান, অন্তত 3টা তাসবিহ পর্যন্ত বসতে হবে, নাহলে কিন্তু সালাত কমপ্লিট না হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো আর এক ভাই আরেক ভাইকে দান করার সহযোগিতা করবেন, তা না করে আপনি নিজেও করেন, আরেকজনকে কান ধরে চল তো যাই, আগে মসজিদ থেকে যাই, এতক্ষণ ছিলাম, এই তো বেশি হয়ে গেছে, কারণ শয়তান আমাকে ডাকতেছে, আর থাকা যাবে না। ভাই এই কাজটা করবেন না।